আজকের রেসিপি কোকোনাট মালাই কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার একটা কেকের রেসিপি নিয়ে চলে আসছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে যদি রেসিপি পেতে চান পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই কোকোনাট মালাই কেকটা একবার খেলে একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকেই বারবার করে খেয়ে দেখবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে কেকের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আর 4 চামচের সমান 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। অবশ্যই কিন্তু এটা চেলে নেবেন। যারা আমার রেসিপি দেখেন সবাই জানেন আমি কেক করার আগে কিন্তু ময়দা আর বেকিং পাউডারটা চেলে নিই। আর এখানে 3টা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। আর হাফ কাপেরও কম কিন্তু আমি চিনি নিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। যারা মিষ্টি খান বেশি তারা একটু বেশি চিনি দেবেন, আর যারা কম খান তারা একটু কম চিনি দেবেন। চিনি আর ডিমটা একদম ভালো করে বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি, একদম ভালো করে ফোম হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপেরও কম রান্নার রেগুলার তেলটা দিলাম, আবারও একটু বিট করে নিব। বিট করার পরে তখন আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম ময়দাটা কিন্তু 2বারে দিব। আমি যেভাবে কেক করি আপনারা অনেকেই আমার কেক দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য এটা আমার করা। এখন 2বারে আমি ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম এসেন্স দিচ্ছি না, অল্প করে একটু এলাচের গুঁড়া দিলাম। আর এলাচের গুঁড়াটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে আমি যে মানে বেক করব, আমি সেই বেকটা করছি একটা ওভেন প্রুফ বাটিতে। আপনারা যে কোনো মোল্ডে করতে পারেন। আমি এটাকে ভালো করে এখন ঘি মেখে আমি যে মিশ্রণটা করেছি এটাকে ঢেলে একদম আমি 150-এ আমি এইটাকে 20 মিনিট বেক করে নিয়েছি। এখন একটা নারকেলের প্রিপারেশন করে নিচ্ছি। এখানে 4 চামচের 1 চামচ ঘি দিয়েছি আর ফ্রেশ একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। আমরা সাধারণত কিন্তু এইটাকে নারকেলের ঝাই বলে থাকি, এক এক অঞ্চলে এক একটা বলে থাকে। আমরা নারকেলের ঝাইটাই বলি। আর এখানে নারকেল দেওয়ার পরে আমি আবারও একটু এলাচের গুঁড়ো 1 চিমটি দিয়ে দিলাম। আর একদম উঁচু করে 1 চামচ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা ভালো করে গলে গেলে এটাকে একদম সুন্দর করে একদম গুড়ের পানিটাও যেন টেনে যায়, একদম ঝাইটা সুন্দর করে হয়ে গেলে ওখানে আমি টেবিল চামচের 1 চামচ দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ, গুঁড়া দুধ দিলে হবে কি ঝাইটা খেতে অনেক মজা হয়, একটু মাওয়ার টেস্ট হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন ঝাইটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি নারকেলের ঝাইটাকে নামিয়ে রাখবো। আর এদিকে কিন্তু আমার কেকটাও একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন মালাইটা তৈরি করে নিব। এখানে হাফ লিটার আমি লিকুইড দুধ দিলাম আর টেবিল চামচের 3 চামচ আমি উঁচু করে গুঁড়া দুধ দিয়েছি। আর হচ্ছে কনডেন্স মিল্ক উঁচু করে 1 চামচ দিয়েছি। ভালো করে এটাকে জাল দিয়ে আমি 1 কাপ কিন্তু দুধ উঠিয়ে রেখেছি। আর বাকি যেই দুধটা ছিল সেই দুধটা ভালো করে ঘন হলে এই 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে একদম ঘন হয়ে গেলে আমি দুধটা নামিয়ে রেখেছি। আর কেকটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে একদম ভালো করে ছিদ্র করে নিয়েছি। আর যে 1 কাপ দুধ গুলিয়ে রেখেছিলাম মানে উঠিয়ে রেখেছিলাম সেই 1 কাপ দুধ সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম কেকের উপরে। আর এখন নারকেলের যে ঝাইটা করে রেখেছিলাম ঝাইটাও একটু হালকা এখন গরম আছে, ঝাইটাকে একদম ভালো করে আমি কেকের উপরে সুন্দর করে ঝাইটা দিয়ে এইটাকে আবারও আমি ওভেনে একদম উপরে খালি হিট দিয়ে 3 মিনিটের জন্য একটু ওভেনে দিয়ে এটাকে হিট দিয়ে নিব। তাহলে হবে কি নারকেলটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর উপরটাও কিন্তু একটু ক্রাঞ্চি ভাব আসবে। আর এরকম নারকেলটা একদম 3 মিনিট ওভেনে দিয়ে আমি ওভেন থেকে 3 মিনিট পর বের করে যে মালাইটা তৈরি করেছিলাম এখন পুরা মালাইটা এই নারকেলের উপরে আমি দিয়ে দিব। আর এই মালাইটা কিন্তু অবশ্যই আপনারা একটু ঘন করে করার চেষ্টা করবেন। আর হচ্ছে খেতে যে এত মজা হয়েছে কেকটা তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে ভালো করে মালাইটা দেওয়ার পরে জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্য এখন পাশ থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি। আমি বাদামের খোসাটা ফেলে একদম পাতলা করে কেটে নিয়েছি। বাদামটা কিন্তু অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। আর এরকম করে আমি 2 ঘন্টার জন্য একদম ফ্রিজে রেখে দিব। আর এই কেকটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার চেষ্টা করবেন। আর 2 ঘন্টা একদম সুন্দরভাবে রেখে দেওয়ার পরে কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন কেটে এটাকে আমি সার্ভ করব। আর যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ।
আমার এই কোকোনাট মালাই কেকটা আগে কেউ এই রেসিপিটা দিয়েছে কিনা আমি জানি না। আমি প্রথম দিচ্ছি কিনা সেটাও আমি জানি না। তবে খেতে অনেক মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আগে কিন্তু আমি ইউটিউবে এই রেসিপিটা দেখিনি। এইটা আমি সাধারণত করে থাকি, এইজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখান থেকে দেখলেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ।